আমার নবী সারাটা জীবন খালি উম্মতি উম্মতি বলেছেন, কখনো বলে নাই সম্পদের কথা বলে নাই। আমার নবী কখনো মায়ের কথা বলে নাই, আমার নবী কখনো বাবার কথা বলে নাই। আমার মনে পড়ে গিয়েছে আমার গুনাহগার উম্মত, আমি দুনিয়াতে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আর একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বি বাবারা জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত উম্মত উম্মত করতেন, আজকে আপনারা আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালাগালি করে। আমার বন্ধুগণ, ও বাবাজিরা, আসাদ নূর নামে ওই বরিশালে কুকুরের বাচ্চা আমার নবীকে নিয়ে গালাগালি করেছে, অথচ ওই আসাদ নূর এখন মনে হয় লন্ডন না কোথায় জানে থাকে। বাংলার জমিনে যদি পাইতাম, আল্লাহর কসম করে বলি, আমি সবারই ওরে হত্যা করে তারপরে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে আমরা ছাড় দিব না, ছাড় দিব না। আর একবার জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী চোখের পানি ফেলে কান্না করে রে ফাতেমা, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, কেমন জানি লাগে, মাজার ব্যথায় উঠতে পারি না। ফাতেমা আল্লাহর নবীর শরীর মোবারক টিপে দিচ্ছেন আর বলতেছেন, বাবা জানি জানি বাবা, তায়েববাসীরা আপনাকে কষ্ট দিয়েছেন, আপনি চাচা আবু জাহেল কত নির্যাতন করেছেন গো আল্লাহর পয়গম্বর, এর জন্যে আপনার শরীরটা ভালো নাই। নবী আমার কাঁদে, চোখের পানি ফেলায় কাঁদে। নবী আমার কাঁদে আর বলে, ফাতেমা রে, ও ফাতেমা, জানি না কবে জানি আমার মৃত্যু ঘনে আসে, কবে জানি আমার মৃত্যু চলে আসে। চোখের পানি ফেলে কান্না করতেছেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যায় বলো আমার দিদার কবে নিবে। আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্যে আমি প্রভু আমি পাগল হয়ে গিয়েছি, আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধু আমার সাথে দিদার গ্রহণ করবে, কবে করবে, কবে আমার কাছে চলে আসবে, তুমি যাও তাড়াতাড়ি দাওয়াত দাও। আমার বন্ধুরে যায় বলবা, আমার বন্ধু, আমার নবী একমাত্র খালি বলেছেন উম্মতি উম্মতি। বন্ধুরে আল্লাহর নবী একদিন এমন করে কান্না করতেছেন, আল্লাহর নবী এরকম করে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পয়গম্বর, ও আল্লাহর নবী কেন কান্না করেন গো আল্লাহর নবী? বুঝেছি বুঝেছি, মায়ের কথা মনে পড়েছে। না রে আয়েশা না, মায়ের কথা মনে পড়ে নাই। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, ও পয়গম্বর, বুঝেছি বুঝেছি গো, বাবার কথা মনে পড়েছে। না রে আয়েশা না, আমার বাবার কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী রে আবার প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, আ পয়গম্বর, বুঝেছি বুঝেছি,
আপনার বুঝি ওই তায়েববাসীরা কত নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করেছে, আপনার বুঝি সেই কথা মনে পড়েছে? আল্লাহর নবী ডাক দেওয়ালে, ও আয়েশা, না না, সেই কথা মনে পড়ে নাই। পয়গম্বর গো, তাহলে কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দেওয়ালেন, আয়েশা রে, আমার মনে পড়ে গিয়েছে আমার গুনাহগার উম্মত। আমি দুনিয়াতে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আর একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বি বাবারা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত উম্মত করতেন। আজকে আপনারা আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালাগালি করে। আমার বন্ধুগণ, ও বাবাজিরা, আসাদ নূর নামে ওই বরিশালে কুকুরের বাচ্চা আমার নবীকে নিয়ে গালাগালি করেছে। অথচ ওই আসাদ নূর এখন মনে হয় লন্ডন না কোথায় জানে থাকে। বাংলার জমিনে যদি পাইতাম, আল্লাহর কসম করে বলি, আমি সাবারি ওরে হত্যা করে তারপরে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে, তাদেরকে আমরা ছাড় দিব না, ছাড় দিব না। আর একবার জোরে বলেন ঠিক না বেঠিক?